ইশতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বেগুনের কিছু রেসিপি, চলো দেখে নিই। তার জন্য এখানে আমি এরকম লম্বা লম্বা কি বেগুন বলে আমি জানি না, এই বেগুনগুলো নিয়েছি। আর এই কালো বেগুনটা আমার ঘরেই ছিল। এই 3টে বেগুন আমি নিয়েছি। কালকে বাজার থেকে আমি 2 রকমের বেগুন এনেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এই বেগুনগুলো আমি কেটে নেবো। আর এই দেখো আর একটা বেগুন বললাম না, এই বেগুনটা। এটা কি বেগুন আমি নাম জানি না, কেউ জানলে কমেন্টে অবশ্যই লিখে দিও। তো দেখো বেগুনটা কি সুন্দর দেখতে, এটাকে আমি ভাজা করব, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। চলো, বেগুনটা কেটেছি, দেখো মাঝখান দিয়ে কি সুন্দর, একদম কচি আর নরম বেগুনটা। চলো, এইভাবে মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা, মিডিয়াম করে কেটেছি। বেশি পাতলা করলে ভেঙে যাবে, আর বেশি মোটা করলে সেদ্ধ হতে টাইম লাগবে। আর এদিকে বেগুনগুলোকে কুচি করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি আর কিছু লঙ্কা ফেলে নিয়েছি একদম পেট বরাবর। এবার এই ভাজা করবো যে বেগুনটা, সেটার মধ্যে লবণ হলুদ আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে রাখবো। চিনিটা কেন দেয়, কি কারণে দেয়, আমার সবটা জানা নেই, তবে মানে আগাগোড়া দেখে এসেছি মা ঠাকুমাদের এভাবে দিয়ে এসেছে, তাই আমিও দিয়ে দিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ 2খানা বেগুন ভাজা হবে সেই হিসাবে। বেগুনগুলো ভাজার পরে যে তেলটা থাকবে, সেই তেলটাতেই আমি ওই বেগুনের যে রেসিপিটা, কুচনো বেগুনের চচ্চড়ির মতো রেসিপিটা, ওটা আমি শেয়ার করব। এক্সট্রা করে আমার তেল দিতে হবে না। তাই একবারেই অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠেছে, দিয়ে দেব বেগুন। আমি একবারে 6-7 পিস 8 পিস করে বেগুন আমি এখানে ভাজতে পারবো, এতটা পরিমাণেই তেল দিয়েছি। দেখুন বেগুনগুলোকে একটু হালকা ভাজা হয়ে গেলে এক পিঠ উল্টে দেব। বেগুনগুলো কিন্তু তেলে দেওয়ার পর আরও যেন নরম হয়ে যাচ্ছে, এতটাই নরম হয়ে যাচ্ছে বলার মতো না। দেখুন বেগুনগুলো অলরেডি খুলে যেতে শুরু করেছে, দেখুন কি সুন্দর। হ্যাঁ, কিন্তু বেগুনগুলো যে ওই কড়া লালভাবে ভাজা, সেটা কিন্তু এই বেগুনগুলো হচ্ছে না। অনেকক্ষণ হেঁটে ভাজার পরেও বেগুনের সেই লাল কালারটা কিন্তু, মানে কালচে কালচে যে কালারটা হয়ে আসে, সেটা কিন্তু আসছে না। বেগুনগুলো এরকমই হালকা কালারের মধ্যে থাকছে, কিন্তু বেগুনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। প্রত্যেকটা বেগুন দেখো খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, এতটা নরম। তো আমি এইভাবে বেগুনগুলোকে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো একটা বেগুন একটু বেশি কড়া করে ফেলেছি, বেশি ভাজতে হিট দিতে গিয়ে। দেখো বেগুনগুলো কি নরম, হাত দিলে ভেঙে যাচ্ছে। আর এদিকে যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে আমি হাত দিয়ে বারবার করে মুঠে মুঠে চিপড়ে তুলে নেব। চিপে নেব, কারণ জলগুলো দেখো কত জল বেরিয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। এতটা পরিমাণ এখানে জল বেরিয়েছে দেখো। হ্যাঁ, এই দেখো বেগুনগুলো কিরকম ঝরঝরা হয়ে গেছে জলটা চিপড়ে নেওয়াতে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই কুচিয়ে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখো কি সুন্দর নরম হতে থাকবে, আস্তে আস্তে বেগুনগুলো ভাজা হতে থাকবে। এখন কিন্তু আমি কোনো মতেই টমেটোটা অ্যাড করব না। বেগুনটা বেশ কিছুক্ষণ আমি এপিট ওপিট নাড়াচাড়া করে করে ভেজে নেব। দেখো এই সময় মোটামুটি অনেকটা হয়েছে, এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা। দেখতে বেশ কালারফুল লাগছে, যেহেতু লাল পাকা টমেটো, বেগুনের সাথে বেশ কালারফুল একটা ব্যাপার হয়ে গেছে। এই দেখো বেগুনটা আমাদের অনেকটা মজে গেছে, সাথে টমেটোটাও। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, নরম। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধনেপাতাটাও মানে একদম বেগুনের সাথে মিশে গেছে। দেখো নামিয়ে নিলাম, কতটা সুন্দর দেখতে লাগছে। এটা রুটি লুচি সব কিছু যার যেটার সাথে ভালো লাগে, এবং গরম ধোয়া ওঠা ভাতের সাথে আরও বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।